স্বাগতম বাংলা কথায়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে রিয়াদ থেকে মক্কা পর্যন্ত যেতে হয়। তো বর্তমানে আমি আছি বাথা থেকে মক্কার উদ্দেশ্যে বাসে করে রওনা হলাম। তো এখান থেকে প্রায় বাসে 15 ঘন্টার একটা জার্নি, সম্ভবত 1000 থেকে 1100 কিলোমিটার কিংবা তার চেয়ে কম বেশি হতে পারে আপনার দূরত্বটা। তো প্রথমে এখান থেকে বাথা থেকে তায়েফ মিকাহ মসজিদের সামনে যাবে। ওখানে যে গোসল করে ইহরাম করা লাগে, তো ওখান থেকেই মূলত উমরার মূল যাত্রা শুরু হয়। এই পাহাড়টি হচ্ছে রিয়াদ থেকে বাইরে হওয়ার সময় মুজামিয়ার পূর্বে এই পাহাড়টি অবস্থিত। চমৎকার একটা সুন্দর পাহাড়। আলহামদুলিল্লাহ, লম্বা একটা জার্নি। অলরেডি আমাদের বাস 2 থেকে 2.5 ঘন্টা চলে গেছে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন ইফতারের আজান হয়ে গেছে। আমরা রাস্তার মধ্যেই আছি, এখনো কোনো পেট্রোল পাম্প কিংবা আশেপাশে পৌঁছাইতে পারি নাই। তো আমরা রিয়াদ থেকে যে ইফতার নিয়ে বাসে উঠছিলাম, বর্তমানে আমরা এই ইফতারগুলা খাচ্ছি। অনেকেই নিতে ভুলে গেছিল। তো আলহামদুলিল্লাহ, আমার যে সাথী বড় ভাই আছে, উনি বুদ্ধি করে ইফতারি নিয়ে নিছিল। এই সুবাদে খেতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটা হচ্ছে মূলত মিকা মসজিদ তায়েফ। এখানে যারা উমরার উদ্দেশ্যে আসেন, তারা গোসল করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করে মক্কার উদ্দেশ্যে এখান থেকে রওনা হন। তো এই জায়গাটা হচ্ছে তায়েফের মধ্যখানে। আলহামদুলিল্লাহ, এই জায়গাটা অনেক সুন্দর, নিরিবিল। এবং এখানে আমরা রিয়াদ থেকে আসতে আসতে সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সূর্য উঠছে এইমাত্র। তো আমাদের প্রায় 12 ঘন্টার মতো লেগে গেছে এই তায়েফে আসতে আসতে। কারণ হচ্ছে ইফতারির জন্য ওই বাস পেট্রোল পাম্পে অনেকক্ষণ লেট করছিল। তারপর হচ্ছে অনেক আস্তে আস্তে আসছিল। বাসের যে ড্রাইভার, উনি দ্রুততার সাথে আসেন নাই, আস্তে আস্তে আসেন। এই কারণেই অনেকটা সময় বেশি লেগেছে তায়েফ আসতে আসতে। তো এইমাত্র গোসল করে শেষ করলাম, নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। এখনই আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব। যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।